হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আমি তোমাদের সঙ্গে আজকে রেলওয়ে গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে অনেকেই অবগত হয়ে গেছো। তো এর অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে, তারপর আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা করছি। তো এটা অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে হলো 23শে জানুয়ারি, আর এটা লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি অবধি। তো এখন এটা চলছে অ্যাপ্লাই। আর এখানে এজ লিমিটটা কি লাগবে না, এটা হচ্ছে 18 থেকে 36 বছর। 18 থেকে 33 থাকে। তো আবার এসসি এসটিদের জন্য কোনো সময় মানে এসটিদের জন্য তো 3 বছরের ছাড় থাকে, তো সেটা এখন 18 থেকে 36 করে দিয়েছে। আর এজটা 18 কোন তারিখ অনুযায়ী হতে হবে, 1/1/25 মানে জানুয়ারি 1 তারিখ অবধি যে এজ লিমিটটা হিসাব করে যদি 18 হয় তাহলে সে অ্যাপ্লিকেবল হবে পরীক্ষায় বসার জন্য। তারপরে হচ্ছে না, এটা গ্রুপ ডি লেভেল 1 যেটা, সেটার জন্য কত টাকা মানে বেতন থাকে, স্টার্ট হচ্ছে 18,000 বেশি থেকে শুরু হয়। আর এটার প্রথমে সিলেবাসটা আমরা দেখে নিই। সিলেবাসটা হচ্ছে জিএস মানে জেনারেল সায়েন্স থেকে 25 থাকবে, তারপরে ম্যাথ থেকে 25 থাকবে, আর রিজনিং থেকে 30, আর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিএস জেনারেল এটা জেনারেল সায়েন্স, এটা জিকে, এটা জিকে হবে। জিকে এটা হবে 20। তো টোটাল 100 মার্কসের প্রশ্ন, 100 মার্কসের পরীক্ষা হবে, যেটা হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা ধরে পরীক্ষাটা হবে। আর 1/3 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। সেটা প্রসেসটা ওখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফি 500 টাকা। যদি সিবিটিতে বা কোনো ইসেতে কোনো প্রসেসে হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে তুমি 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর ফিমেল ক্যান্ডিডেট বা আরও অন্যান্য ক্যান্ডিডেট মানে পিডাব্লিউডি এদের জন্য 250 টাকা ফিস পরীক্ষার। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কী আছে। প্রথমে ফর্ম ফিল আপ করলে, তারপর সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটার বসে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তারপরে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর হচ্ছে ডিভি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপর হচ্ছে এমটি মানে হলো মেডিকেল টেস্ট। এগুলো হচ্ছে তোমার রিক্রুটমেন্টের প্রসেস। এগুলো যদি তুমি সবগুলোতে হচ্ছে ক্র্যাক করো তাহলে তুমি পেয়ে যাবে তোমার কাজ বা জব। এরপর হচ্ছে আমরা যে ইসেগুলো আছে সিলেবাসগুলো সেগুলো দেখে নেই। ম্যাথের কী আছে না, পাটিগণিত, অ্যালজেব্রা, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার জন্য যে মেনলি 70 থেকে 20টা হচ্ছে চ্যাপ্টার থাকে সেইগুলোই রয়েছে। তো যে বা যারা ডাব্লিউবিপি, কেপি বা জিএনএম, এএনএম এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, সে এই পরীক্ষাটার জন্য মানে হচ্ছে খুব সহজেই এই পরীক্ষাটাও তুমি দিতে পারবে। মানে তোমার হচ্ছে সেই সিলেবাসের বাইরে কোনো চ্যাপ্টার নেই দেখা যাচ্ছে হচ্ছে। তারপরে হচ্ছে রিজনিংয়ে সেম অ্যাজ অল এক্সাম, মানে যেগুলো যে থাকে। এর আগের ভিডিওতে আমি একটা শেয়ার করেছিলাম কি জিএনএম এনএম ভিডিওর যে সেগুলো চ্যাপ্টারগুলো, সেই রিজনিংয়ের সেই চ্যাপ্টারগুলো আমি তাই এখানে লিখছি না। যেমন কী কী থাকতে পারে, কোডিং, ডিকোডিং, নাম্বার সিস্টেম, তারপর অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, আর তারপর হচ্ছে রক্তের সম্পর্ক, মানে যে অট ওয়ান আউট করা, মানে এগুলো থাকে, যারা বিভিন্ন পরীক্ষাতেও তারা জেনে থাকবে। তারপর হচ্ছে জিএস কি 10th স্ট্যান্ডার্ড লেভেলের, যে হলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি আর ইভিএস থেকে একটা প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, সেখান থেকে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি, পলিটিক্স, আর হচ্ছে স্ট্যাটিক জিকে, আর সিএসই মানে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই হলো তোমাদের সিলেবাসের প্যাটার্ন। তো যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর আমি জিকের ওপর বিভিন্ন স্ট্যাটিক জিকের ওপর থেকেও ভিডিও ক্লাস তোমাদের প্রোভাইড করছি, সেগুলো যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে কি অবশ্যই সেগুলো দেখে নেবে। আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স 10 স্ট্যান্ডার্ড লেভেলের যে প্রশ্নগুলো, সেগুলো আমি আমার প্লেলিস্ট করা আছে, সেখানে অনেক ক্লাস আপলোড করা আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।